জায়গাটা শ্বশুরের বাড়ির আন্ধাসা নাই শোনা, এই জায়গাটা পেতে বড় কষ্ট করে ধরেছে। হাঁটার মতো শক্তি নাই, চলার মতো শক্তি নাই। মা গে বনরে, এই জায়গাটাতে আসতে শুধু আমি কষ্ট করি নাই, আমার মা না জানি কত কষ্ট করেছে। ভাইজান বন্ধুরে, বাবার আর্থিক অবস্থা ছিল না, বাবার পড়ার মতো তেমন ক্ষমতা ছিল না। আব্বাজি আম্মাজি, মা আমাকে বড় কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে ওষুধ ফেতরার টাকা দিয়ে 1-2 করে 14টা বছর ধরে লেখাপড়া করিয়েছে। তারপরে মা আমার জন্য হাত দুটি তুলে দোয়া করেছে। রাসূল বলেছেন, বুখারীর হাদিস, মা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ মায়ের দোয়া কোনোদিনই রিটার্ন করেন না। আমার নবী সত্য, আমার রাসূল যাহা বলেন তাহাও সত্য। রাসূল বলেছেন, মায়ের দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেয় না। ভাই গো, মা রে, মা বড় কষ্ট করে লেখাপড়া করিয়ে, মা বড় কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে লেখাপড়া করিয়ে মা আমার লেখাপড়া হয়ে গেল। ঠ্যাং দুটি নাই, হাত দুটি নাই, হাত দুটি নাই, ঠ্যাং দুটি নাই বলে কেউ মাদ্রাসা মক্তবে মসজিদে রাখতে চায় না, কেউ মসজিদ মাদ্রাসা মক্তবে রাখতে চায় না। কেন? মুনিরের তো হাত নাই রে, মুনিরের তো পা নাই রে, কি করে খাবো, কেমন করে চলবো? আবার যেন মানুষের কাছে সাহায্য দিই, যেন নিজের পেটটারে খেতে দিই, যেন মানুষের কাছে সাহায্য নিয়ে নিজের পেটটাকে, ছেলে পেলের পেটটাকে খেতে দিই। ভাইজান, মাকে বলি, মা এত কষ্ট করে পড়লাম, মা এত কষ্ট করে পড়ালি, মা হাত দুটি নাই, পা দুটি নাই, তার জন্য নাকি মা সারা জীবনের মতো ভিক্ষা করতে হবে। মা মা বলে, বেটারে তুই কি কোরআনে পড়িসনি? বেটারে তুই কি কোরআনে পড়িসনি? আল্লাহ তার পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবুরকারী ধৈর্যধারীকে আমার রহমতের নজর দিয়ে দেখি। মুনির রে, আমি তোর মা, তোর জন্য দোয়া করব রে সোনা, তুই সবুর কর, ধৈর্য ধর, তুই একদিন বড় হবি। তবে ভাই গো, আমি মনির উদ্দিন আপনাদের বলি বন্ধু, আমার মা আমাকে শিক্ষা অর্জন করার জন্য, একজন মাওলানা মুলবি বানাবার জন্য, আমাকে শিক্ষা দিয়ে একটি উঁচু জায়গায় পাঠার জন্য মা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা চেয়ে নিয়েছে, আমাকে লেখাপড়া করিয়েছে। বন্ধু, আমি মনির উদ্দিন গভীর রাত্রে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আব্বা, মা যেন আমার আইসের জায়গাটা পেল না, মাকে যেন আমার এয়ার কন্ডিশন গাড়িটাতে চাপাতে পেলাম না, মাকে যেন আমার এয়ার কন্ডিশন রুমখানে একদিন নিয়ে আলোচনা করতে পেলাম না। ভাইজান, যেই মা হাইরে জনম দুঃখী মা, সারা জীবনের মতো কষ্ট করে মানুষ করলো, মা কষ্ট বুকে নিয়ে এই দুনিয়া থেকে চলে গেল। ভাইজান, আব্বা জানেরা, আমি মনির উদ্দিন আপনাদের কাছে, কিন্তু আমার মা যদিও না থাকে রে, দেখুন একটু কাপড়টা সরিয়ে দেখুন, এই পর্দাটা একটু খুলে দেখুন, আমার মায়ের মতো কত মা যেন বসে আছে। একটু দাঁড়িয়ে দেখুন, আমার মায়ের মতো কত মা বসে আছে। মায়ের দোয়া রাসূল বলেছেন আল্লাহর দরবারে কবুল হয়। আমি মায়েদেরও, আমার ওই মায়েদের মতো মাগুলিকে সাথে নিয়ে, কচি কচি নিষ্পাপী বাচ্চাগুলিকে নিয়ে আপনাদের জন্য হাত দুটি উঁচু করে দোয়া করবো। আব্বা, ভাই গো, আমার মা আমার জন্য 12টি বছর ধরে ভিক্ষা করেছে। আমার মা আমার লেখাপড়ার জন্য 14টি বছর মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়েছে। আব্বাজি, মা গো রে, আমার ভালোবাসা আব্বার মতো আব্বা রে, আমার ভালোবাসা আম্মার মতো আম্মা রে, আমার ভালোবাসা বন্ধুর মতো বন্ধু আছো গো। আমার মা আমার জন্য
14টা বছর ধরে সাহায্যের হাত বাড়িয়েছে। নিজের পেটকে খেতে দেওয়ার জন্য নয়, বাড়ি গাড়ি করার জন্য নয়, মা শুধু ভিক্ষা করেছিল আমাকে লেখাপড়া করার জন্য, এই কোরআনের শিক্ষা দেওয়ার জন্য। বন্ধুরে, আমি মনিরুদ্দিন এই ছোট ছোট এই মাদ্রাসার তালবিলিমগুলির লেখাপড়া করার জন্য আমার মায়ের মতো একটু আপনাদের কাছে সাহায্যের হাত বাড়াই শোনা। মা 14টি বছর সাহায্যের হাত বাড়িয়েছিল, আমি মাত্র 14 মিনিট আপনাদের কাছে একটু সাহায্যের হাত বাড়াই। আসেন কোনো আব্বা, আসেন কোনো আম্মা, আসেন কোনো ভাইজান, আসেন কোনো ভাবিজান, এই কোরআনের হেফাজত করার জন্য, যেই কোরআনকে মুছে দেওয়ার জন্য, যেই কোরআনকে শেষ করে দেওয়ার জন্য আসামের মাদ্রাসাগুলিকে বন্ধ করে দেওয়া হলো। রে পশ্চিমবঙ্গের মুসলমানেরা, তোমাদেরও মাদ্রাসা বন্ধ করার প্রচেষ্টা চলছে। ভাইজান বন্ধুরে, এই কোরআনের সুরক্ষা করার জন্য, এই কোরআনের শিক্ষা ছেলে মেয়েদের দেওয়ার জন্য আমি একটু সাহায্যের হাত বাড়াই বন্ধু। বেশি নয়, 14 মিনিট আপনাদের কাছে একটু ভিক্ষার হাত বাড়াই। আব্বা, আমার মা যেমন আমার জন্য বাড়িয়েছিল, আমি আপনাদের এলাকার ছেলেদের জন্য একটু হাত বাড়াই। আব্বা আছেন বন্ধু, এই হাতে 5 জন, এই হাতে 5 জন, মাত্র 10 জন লোক 500 টাকা করে টাকা 5 জন, একটা করে 1000 টাকা 5 জন, মাত্র 10 জন লোক। বড় টেনশন মাথায় নিয়ে এসেছি বন্ধু, বড় তাড়াহুড়ার উপর দিয়ে এসেছি বন্ধু। আমি যদি চাইতাম আপনাদের এই জায়গাতে 15 দিন আগেই বলতাম, ভাই বড় সমস্যায় পড়ে গেছি, আপনারা বক্তা একটা খুঁজে নিন বা একটা বক্তা দিয়ে দিচ্ছি, কিন্তু এমনটাই করি নাই। কেন? আমি জবান যাকে দিই তাকে ইজ্জত পর্যন্ত দিয়ে দিই। কেন? ওয়াদা কভি না করনা, ওয়াদা কিয়া তো নিভানা পড়েগা। আপনাদের সাথে ওয়াদা করেছি, সেই ওয়াদা ভঙ্গ না করে আপনাদের কাছে পৌঁছে গিয়েছি। আমার আব্বা জানেরা, মাত্র 14 মিনিটের মধ্যে 10 জন লোক 500 টাকা করে টাকা 5 জন, একটা করে 1000 টাকা 5 জন, এই 10টি লোক আমার হাতে একটু মুসাফা করে দিবেন। আল্লাহর কসম দিয়ে বলি বন্ধু, খোদার কসম করে বলি বন্ধু, এই যে 500 এবং 1000 টাকা করে যারা এই মাদ্রাসার এই কোরআনের শিক্ষার জন্য দিবেন, আমি সারা জীবনের মতো আপনাদের জন্য দোয়া করব। ভাই গো, প্রতিদিন প্রতি মাহফিলে আপনাদের সামনে রেখে দোয়া করব। ভাইজান, বিশ্বাস যদি না হয়, আমার আল্লাহ যদি কোরআনের কসম খেতে বলতেন, আমি যেন কোরআনের কসমটাই খেয়ে নিতাম, কিন্তু আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন। আমি যেই মাটিতে বসে আছি, এই মাটির কসমটাও আমি খেয়ে নিতাম, কিন্তু আমার আল্লাহ তার রাসূল নিষেধ করেছেন। তবে আল্লাহর কসম করে বলি বন্ধু, খোদার কসম করে বলি আব্বা, যারা 500 এবং 1000টি করে টাকা এই কোরআনের সুরক্ষার শিক্ষার জন্য দিবেন, আমি তাদের জন্য সারা জীবনের মতো দোয়া করব। আল্লাহর কসম, খোদার কসম করে বলছি, সৃষ্টিকর্তার কসম করে বলছি, ভাইজান সময় নষ্ট করবেন না। এই কোরআনকে সামনে রেখে আরেকটি কথা আপনাদের বলবো, যেন আপনারা রাত গভীর করবেন না, আপনাদের যেন বড় কষ্ট হয় বসে থাকতে, আমারও যেন জুলুম হয় প্রতিদিন চেঁচামেচি করতে। ভাইজান খুব তাড়াতাড়ি করে মাত্র 10টি লোক 1000 করে 5, কি নাম? মোহাম্মদ জেকার আলী 500 টাকা, সিনজামুল 500 টাকা, 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি। মাশাআল্লাহ, 1000 নগদ, 1000 বাকি, 2000। কি নাম ভাই? আব্দুল সামাদ ভাই 2000 টাকা, 1000 নগদ, 1000 বাকি। কি নাম ভাই? তফিজউদ্দিন আমার ভাইয়েরও নামে নাম, কবুল করো খোদা পাক সুবহান। তফিজউদ্দিন 500 টাকা, একরামুল হক 500 টাকা। কি নাম ভাই? আব্দুল জব্বার। হ্যাঁ, এ জব্বার ভাই, ভাই শুনেন 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 ভাই, ভাই
আব্দুল জব্বার ভাই শোনেন, শোনেন ভাই, আমি কি আপনাদের বলেছি যে 1000-এর উপরে কেউ খবরদার দিবেন না, এরকম বলেছি কি? আপনারা একটু উত্তর দেন, আমি কি বলেছি যে 1000-এর উপরে কেউ দিবেন না, ওই সব টাকা নেওয়া যাবে না, আমি যেটা চেয়েছি সেটাই দিবেন, এরকম কি শব্দ ব্যবহার করেছি? ভাইজি এই যে চেয়েছি, না পেলে এটা দুঃখের কথা, চাইলাম রে পাইলাম না, কিন্তু না চেয়েই যদি পাওয়া যায় এর থেকে খুশির খবর আল্লাহর জমিনে আর নাই, জোরে বলি আলহামদুলিল্লাহ। তো ভাইজান ওই লোকটা, ওই যে মৌলভী সাহেবটা যেটা কইছে ওইটা আর বিশ্বাস হয় না। হ্যাঁ ওগুলা আর বিশ্বাস হয় না। শোনেন ভাই, শোনেন ওর কথা তো আমি বিশ্বাস করি না, চ্যাংড়া তো দেখে বোঝা যাবে 10-এর না 20-এর। হ্যাঁ তো জায়গা ভাই আমি ওর কথা মানবো না, ও 10,000 বলছে, আমি 10,000 নেওয়া যাবে না। আপনি এখানে আর 1,000 টাকা দিয়ে 3,000 করেন, যা দেওয়ার দিয়ে দিয়েছেন, 2,000 টাকা দিয়েছে। अच्छा छाड़ा मांगो उसी से जो दे दे खुशी से, इससे बरकत ज्यादा होगा। কি নাম? আজিজুর রহমান। এটাও হাইনটা পাটি নাকি? বাইরে থেকে 25 জন 6,500 টাকা পাঠাচ্ছে, তার জন্য দোয়া চেয়েছে। সুবহানাল্লাহ, বাইরে থেকে 6,500 টাকা 25 জন মিলে 6,500 টাকা পাঠিয়েছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাই যে ভাই আর একখানটা দাও যে ভাই। হ্যাঁ হ্যাঁ দিবে আরেকবার এসে দিবে। হ্যাঁ আর একজনে 1,000 টাকা, 500 টাকা, 2,000 টাকা মফিজুদ্দিন, সব যে হার ভাইয়ের নাম গেল আর লিয়ে লেছে। হার একটা ভাইয়ের নাম তফিজুদ্দিন, ও আইলো ফের মফিজুদ্দিন কইছে। হ্যাঁ দেখো ই ফের হার ফোয় তো ভাইয়ের নাম লে হে জাহিরুদ্দিন, ইয়ার আগে কি যে বড় আমি আর দিশা পাই না গো। এ দেখো গো দেখো খোদা, এ দেখো গো দেখো খোদা, বন্ধা তোমারও ছিল, বলিতে বলিতে তোমার বান্দারা উঠে এলো, কেউ 500 কেউ 1000 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তাদের প্রতি শাখা, আরো 2 জনে 2,000 করে দিল, এই দান খোদা তুমি করো হে কবুল, আরো এক ভাই বান্দা তোমার আসিয়া বেনামিতে 1,000 টাকা দিল ধরিয়া, যে আশা জানিয়াতে। ভাই আচ্ছা যারা দাঁড়িয়ে যাচ্ছেন, আমি জানি যে কি এগুলা চাইলে আর পালাইবে। হ্যাঁ তো আমি ওই এই মৌলভী সাহেব ঢাকা ইশারা দিয়েছিল, তো আমি খালি ওকে এরকম করছি, থামো এমনে গেলি আর পাল্লি যাবে, যখন খরচা করে নিয়ে এসছো তো আর একটু ঘাম বাহির করলাম, টাকা দিয়ে আগে হালাল করতে দাও, কেন আমি এদিকে গেলি ওরা পাল্লি যাবে, আমি এটা জানি। তো ওইলে আমাকে যে হাঁকে আর একটু টানতে দাও, মানে ওইটা তো আর কইতে পারি না, কথা অন্য ঢুকে যাবে, তাহলে খালি এরকম করছি, আর একটু হাঁকে হালাল করতে দাও, আর একটু হার ঘামটা বাহির করতে দাও, আর একটু হার গামছাটা ভিজাইতে দাও, কেন যে এদিকে গেলি এরা পাল্লি যাবে, আর এরা পাল্লি গেলি হাঁকে ছেড়ে দিতে হবে। আর হাঁকে ফের বাড়িতেও কয়েছে যে কি ফের বইকে চলে যাও না, একটু ঘড়ি টড়ি দেখে করে সকালে করে ঢুকবে। হ্যাঁ বুঝতে পারলেন, মানে বিশাল সরঞ্জাম চলছে। হ্যাঁ আর মালিক না থাকলে পর্যাদের যা হয়। আর আমি কিন্তু একটা বদনাও হটাতে পারবো না, কিন্তু খালি পয়সা ঠিক আছে, আপনি কোনো টেনশন করেন না, চুপচাপ বসে থাক, আমি যা দেখে নিচ্ছি। কি যে ওই লোক ঝাড়খণ্ডে যে লোকটাকে যে মারলে, তো মোদি কি নিজে এসে মেরে গেছে? মালিক কোনদিন মারে না, মালিক মারায়। আল্লাহ কি একটাও আর কোনো বান্দাকে মেরেছে? প্রমাণ আছে কি? মারছে ওয়ারি অর্ডারে, ও কোনোদিন মারেনি, আর কিয়ামত পর্যন্ত ও মারবেও না। ও মারার লেগে পার্টি তৈরি করে দিয়েছে, যা আর কইলজা বাহির করে লিয়ে যা, আজরাইল আইসা আর কইলজা টেনে লে চলে আলো। মালিক কোনোদিন মারে না। আরো একটা ছোট্ট ছেলে দেখো এসে গেল, পরিমাণে টাকা 500 দানে দিল,
আরো আগি জনে ফেরে 100 টাকা দান এ কবুল করিবে খোদা পাক সে মহান এ মিটাবে আল্লাহ তার মনের আরমান আবুল নামে দেখো এসে যে গেল পরিমাণে 100 টাকা দানে দিল যে আশা যে নিয়াতে দেখো দিচ্ছে দান 100 টাকা নগদ 900 টাকা বাকি আব্দুল সামাদ 900 টাকা বাকি 100 টাকা নেব আব্দুল সামাদ দেখো এসে যে গেল এ পরিমাণে টাকা 1000 আচ্ছা ভাই যারা দান দিবেন না थोड़ा कान खोलकर सुन लीजिए मेरे भाई और बहनों একটু খেয়াল করে শুনবেন আমার মা বোন ভাই বন্ধুরা